করবেন করবেন, যেহেতু সভাপতি সাহেব ঘোষ খায় 30,000 বেতন আর কামাই করে 3 লাখ, কাজেই সভাপতির বিরুদ্ধে কথা বললে তার চাকরি থাকে না। এরপর সেক্রেটারি, মসজিদের পাশেই হলো সুদের অফিস, সমিতি করে আছে। এখন ওই সুদের বিরুদ্ধে, তাহলে সভাপতি ঘোষ খায়, আবার সেক্রেটারি সুদের অফিস মসজিদের পাশে বাজারে। এখন ওইটা বললেও তো চাকরি নিয়ে টানাটানি। ক্যাশিয়ারের আবার 3-4টা মেয়ে, একটাও পর্দা করে না। এই সব এলাকার ছেলে পেলের সাথে একদিন হারায় যায়, 3 দিন পর আবার বাড়ায়, এই নানান কাহিনী। পর্দার ওয়াজ যদি করে তাহলে বেতন মাস শেষে ঠিক মতো দিবে না। এখন চিন্তা ভাবনা করে কি করা যাবে, তখন আমরা ওয়াজ করি, ভাইরা আমার, ওহ প্রিয় পাহাড়পুরবাসী, যাহা করেন করেন ভাইজান, নামাজ ছাইরেন না। তখন সভাপতি সাহেব দেখবেন এসে বলবে যে এই হুজুরের বেতন কত আছে রে? কয় ভাই ওই যে শুরুতে 6,000 দিয়ে শুরু করা হয়েছিল, তো বলছে তা কি হয়, বাড়ায় দে 1,000, আমার থেকে নিস। সেক্রেটারিও বলবে যে ঠিক আছে, আমারও 500 বাড়ায় দে, কারণ হুজুর অনেক সুযোগ দিছে। হুজুর বলছে যা করবি করবি, নামাজ ছাড়বি না। ওরে বাবা, এর আগে যে হুজুর আসছিল উঠাই খালি সুদের বিরুদ্ধে বলতে শুরু করে। এই জন্য আগে আপনাদের সাবধান করছি, এর প্রতিটা আয়াত কলিজায় গিয়ে লাগতে পারে, নিজের বিরুদ্ধে যেতে পারে, হুজুরের বিরুদ্ধে যেতে পারে, মুসল্লির বিরুদ্ধে যেতে পারে, কমিটির বিরুদ্ধে যেতে পারে, এখানকার অতিথিদের বিরুদ্ধেও যেতে পারে। এখন আপনারা যদি বলেন যে হুজুর না, যার বিরুদ্ধে যাই যাক, চালায়া যান, তাহলে আমি আছি। আল্লাহ হলে সূরা চেঞ্জ করবো। কে মামুন চাচা কি বলে? আচ্ছা আসেন, এই প্রতিটা আয়াত আগেই বলছি, এক একটা আয়াত আমাদের জন্য শিক্ষা, এখানে অনেক শিখতে পাবো। যদিও নিজের বিরুদ্ধে গেল, বাবা বেশি দেওয়ার দরকার নাই, হালকা কমায় দাও আর কি করা তাইলে হবে, সাউন্ডটা যাতে ফেটে না যায়। আমার প্রিয় বস্তিনী খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসার মধ্যে এক একটা আয়াত, এক একটা হুকুম, এক একটা নিয়ম আমাদেরকে শেখাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই সূরার আরেকটা আয়াত আছে, আমি অল্প কয়েকটা আয়াত বলে মূল আয়াতের আলোচনা করব। এই সূরার আরেকটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দেন, আয়াতটা নাজিল হয়েছে, সূরাটা নাজিল হয়েছে মদিনায়। আল্লাহ নবী যখন মদিনায় গেছেন, মদিনার মুসলিমরা বলছে, আমরা শুধু মসজিদের চেয়ার নয়, আমরা আমাদের ইমামকে, রিসালাতের ইমামকে রাষ্ট্রের ইমাম বানায় দিলাম। সুবহানাল্লাহ। রিসালাতের ইমাম বানিয়েছেন আল্লাহ। এখন মদিনার লোকেরা বলছে, আল্লাহ যারা রিসালাতের ইমাম বানাইছে, আমরা তাকে রাষ্ট্রের ইমাম বানাবো। মদিনার নেতা, আমাদের মধ্যে কথা চলছিল কারে দিব, যেহেতু আল্লাহর নবী হিজরত করে আসছেন, সব হিসাব নিকাশ বাদ, এখন রিসালাতের ইমাম যিনি, রাষ্ট্রের ইমামও তিনি। এটাতে একটু মুনাফিক যারা ছিল, ইহুদি যারা ছিল, তারা বলল যে না, খবরদার এই ভুল করিস না, নবীদেরকে যদি ক্ষমতার চেয়ারটা দাও, রাষ্ট্রের চেয়ারটা দাও, নবীরা কিন্তু কিতাবের আইন দিয়ে চালাবে। কিতাবের আইন মানে হলো এদিক ওদিক করিয়া ফাঁক ফোঁক থাকবে না, আইনের পার পাওয়া যাবে না। ওরে নেতা খেতা হুজুর খিজুর পীর সাহেব কারো দেখবে না, অপরাধ করলে সবার জন্য আইন সমান। কিন্তু যদি এই নবীদের ছাড়া অন্য কাউরে নেতৃত্ব দাও, অন্য কারো হুকুম দিয়ে আইন দিয়ে দেশ চালাও,
তাহলে নেতাদের জন্য, সরকারি দলের জন্য বিশেষ সুযোগ সুবিধা আছে না নাই? এটা এক দলে নাই, সব দলেরই। যেই দলে ক্ষমতায় যাবে, যদি আল্লাহর আইন না থাকে তাহলে ওদের জন্য আলাদা একটা ছাড় আছে। ওরা হাজারো অপরাধ করবে, ওরা পার পাওয়ার রাস্তা আছে, বের হয়ে যাওয়ার রাস্তা আছে। জেনা করে ধরা পড়বে, ওই ভুক্তভোগী পরিবার শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মেয়েটার কোথাও বিবাহ হবে না। কিন্তু নেতার ছেলে জেনা করার কারণে ওর কোনো বিচার হবে না, ওর বিরুদ্ধে মামলা দিতে গেলেও মামলা নেবে। গাঁজা সহ ধরা পড়বে, লোকজন নিয়ে থানায় বলবে যে স্যার পকেট মারছে, হাতে নাতে ধরছি, গাঁজা সহ ধরছি, অমুক সহ ধরছি। এরপরে থানা থেকে ফোন দিয়ে বলবে স্যার অমুককে ধরছি, জনগণ ধরে গাঁজা সহ আমার কাছে দিছে, এখন কি করব? স্যারে বলবে কি করবা মানে ওটাও করা যাবে না, ওরে গাঁজা সহ ছাইড়া দে। গাঁজা 3 প্যাকেট দিবে, বাকি প্যাকেট গুলো ওরা বিক্রি করে খাবে। জনগণ ধরে দিল, মনে করবে বিচার হবে। আল্লাহ বললেন না, বিচার হবে না। আর একটা মানুষ সংসারের অভাবের কারণে, কোন কারণে যদি বিলাতি চুরি করে আর যদি ধরতে পারে, আর যদি দেখে যে না দলীয় লোক নয়, বিটা। এই জন্য মদিনার লোক যখন আল্লাহর নবীকে চেয়ার দিয়েছে তখন বলছে যে না সাবধানতা অবলম্বন করো, চেয়ার অন্য কোনো তেলতেলে একটা লোককে দাও যাতে করে তোমরা অপরাধ করলে বাঁচতে পারবে। মদিনার তখন প্রধান লোকেরা বলল যে না, আমরা অপরাধ করার জন্য নবীকে ছাড়া অন্য কাউরে দিব না, নবীকে চেয়ার দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে একটা তেলাওয়াত করলাম সূরা নিসার, আল্লাহ রাব্বুল আলামিন তখন মদিনার লোক সহ গোটা দুনিয়ার লোককে জানাচ্ছেন, রাষ্ট্র যারা গঠন করবা, রাষ্ট্রীয় চেয়ারে যখন বলবা, আল্লাহ আয়াতের মধ্যে 2টা